সিঞ্চন সিঞ্চন নয়ন পয়সা পাণ্ডুগণ্ড স্থলান্তম মুঞ্চন মুঞ্চন প্রতিমুহুরহ দীর্ঘ নিঃশ্বাস জাতম উচ্চৈ ক্রন্দন করুণ করুণ গীর্ণহাহেতিরাব গৌর কোপি ব্রজ বিরহিণী ভাবমগ্নশ্চকাস্তি। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বৃন্দারণ্য নিবাসী গৌরভক্ত চূড়ামণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 108 সংখ্যক শ্লোকে গম্ভীরার শ্রী শ্রী গৌরাঙ্গকে স্মরণের মধ্যে পেয়ে স্ফূর্তিতে অনুভব করে বর্ণনা করছেন সেই মহাভাবরস নিমগ্ন শ্রী শ্রী গৌরাঙ্গকে। সিঞ্চন সিঞ্চন নয়ন পয়সা পাণ্ডুগণ্ড স্থলান্তম মুঞ্চন মুঞ্চন প্রতিমুহুরহ দীর্ঘ নিঃশ্বাস জাতম উচ্চৈ ক্রন্দন করুণ করুণোদ্গীর্ণ হাহেতিরাব গৌর কোপি ব্রজ বিরহিণী ভাবমগ্নশ্চকাস্তি। নয়ন পয়সা নয়ন জলে যার পাণ্ডুর বর্ণ গণ্ডের প্রান্তভাগ ভেসে যাচ্ছে, বিরহে মুখখানা হয়ে গেছে পাণ্ডুর বর্ণ, আর ধারাকারে অশ্রু ভেসে যাচ্ছে গণ্ডমণ্ডল। বারবার বারবার দীর্ঘ নিঃশ্বাস, উচ্চেশ্বরে রোদন করছেন। উচ্চৈ ক্রন্দন করুণ করুণ অতি ব্যাকুল ভাবে হা হা হায় হায়, মুখে এই হাহাকার রব। এমন ব্রজবিরহিণী ভাবমগ্ন কোন অনির্বচনীয় পুরুষ শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর শোভা পাচ্ছেন, চকাস্তি। শ্রীপাদের স্ফুরণ ধারা অব্যাহত, একটির পর একটি গৌরলীলা তার চোখের সামনে ভেসে উঠছে।
প্রেমিকের এই প্রকারই জীবন। কখনো হাহাকার কিছু নেই, স্ফুরণের অভাব। এই প্রকার আলো ছায়াময় প্রেমিকের জীবনধারা। জগতের মানুষের সর্বথা দুর্বোধ্য ব্যাপার। কি এই বিরহ রসের ভজন? কত আনন্দ বেদনা মাখানো এই ভাব। এটি তো অনুভূতির সম্পত্তি। যারা সাধন ভজন করেন তাদের ভিতরে এই সমস্ত বাণীর অনুশীলন করতে করতে কিছু ছিটে ফোটা সেই বিরহ রসের সঞ্চার ঘটে। যেমন নবদ্বীপের সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, পরমহংস, অবধূত। কোনদিন ভজনের স্ফুরণ হচ্ছে না, আস্বাদন পাচ্ছেন না, স্ফূর্তির অভাব। তখন গঙ্গার জলে দিচ্ছেন প্রাণে বাঁচব না, মরব। কণ্ঠ জলে নেমেছেন, তখন ভজন স্ফূর্তি। আর কি মৃত্যু হয়? উঠে এলেন। কি বিরহময় এদের জীবন। এইটি হচ্ছে আদর্শ গৌর ভজন। আমাদের সেই রনবাড়ির সিদ্ধ কৃষ্ণ দাস বাবা কৈশোর কালী বৃন্দাবনে এসেছেন। কোন তীর্থ, কোন স্থান দর্শন করেননি। দীর্ঘদিন পর ভজন করছেন এখানে। হঠাৎ লালসা জাগলো, লোকে চার ধামে যায়, আমার তো কোন স্থান দর্শন হলো না, যাব। সহসা রাত্রে বৃষভানুনন্দিনী আদেশ করলেন স্বপ্নে, কৃষ্ণদাস, তুমি আমার ধামে আমার চরণে আছো, আবার তোমায় চার ধামে যেতে হবে? বিশ্বাস কি হলো না যে এখানেই সবকিছু? সকালে উঠে উনি মনে ভাবছেন, আমি ওই যে ওইটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গিয়েছিলাম, এই জন্য স্বপ্নে ওটা দেখেছি, আমার মনেরই ভুল। স্বপ্ন কি সত্য হয়? যাবই। মানলেন না, চলে গেলেন দ্বারকায়। সেখানে গিয়ে তপ্ত মুদ্রা ধারণ করলেন। এই গরম করে শঙ্খ চক্র চিহ্ন ছাপ বসিয়ে দেওয়া হয়। মনটা কেমন কেমন যেন লাগছে, ভালো লাগে না। ফিরে এলেন। সেই রাত্রেই রাধারানী প্রত্যাদেশ করলেন, কৃষ্ণদাস, আমি তোমায় নিষেধ না করেছিলাম, তুমি আমার বাক্য লঙ্ঘন করে গেলে, তপ্ত মুদ্রা লাগিয়ে এলে, যাও, তুমি সত্যভামার দাসী হয়ে গেছো, দ্বারকায় যাও, আমার দাসে আর তোমার অধিকার নেই, যাও। এখন কিন্তু আর মনে হলো না যে স্বপ্নটা মিথ্যা। সত্যি কি ঈশ্বরী আদেশ করলেন? কে বলবেন?
গোবর্ধনে এলেন। শ্রীকৃষ্ণদাস বাবা তখন ছিলেন সিদ্ধ পুরুষ। এই গোবর্ধনে আরেক কৃষ্ণদাস বাবা। নাম সাম্যে মিত্রতা, একই সময়ে আসুন আসুন, এতদিন আপনাকে দেখিনি, কোথায় ছিলেন? আগে 4 ধামে গিয়েছিলাম। 4 ধাম? আপনি এত ভজনশীল, যাগ্গে সে কথা। বিশ্বাস করছেন না? এই দেখুন, তপ্ত মুদ্রা লাগিয়েছি দ্বারকায় গিয়ে। উনি আলিঙ্গন করতে এসেছিলেন, মিত্র দূরে সরে গেলেন। আমি আপনার স্পর্শের যোগ্য রইলাম না। কোথায় আপনি রাজ রাজেশ্বরীর দাসী আর আমি গোয়ালিনী। আমি কি আপনার স্পর্শের যোগ্য? উনি সরে গেলেন। ঈশ্বরীর কথার সঙ্গে মহতের হৃদয় মিলে গেল, একই সুরে বাধা। ভাবলেন তাহলে বৃষভানুনন্দিনীর কৃপা পাব না। রাধারানীর যদি শ্যামসুন্দর কিছু বলতেন, তাহলে মহাত্মাগণ কেউ কিছু উপদেশ দিতেন। শ্যামের বাণীকে কাটা যায়, কিন্তু রাধারানীর বাণীর উপরে তো আর কোনো কথা নেই, ঈশ্বরীর আদেশ। তাহলে কৃপা পাবই না। আসনে ফিরে এসে খান্না দান্না বার্তালাপ কিছুই নেই। ওই বসে 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 কাঁদেন। হা রাধে, হা স্বামিনী, হা প্রাণেশ্বরী, একই দুর্দৈব, কি করলাম? হাহাকার অবিরাম। শেষে হলো কি, কিছুদিন পরে হৃদয়ের সেই যে বিরহ অনল, সেই বিরহ অনল বাইরে প্রকাশিত হয়ে গেল। আশ্চর্য, বিশ্বাসযোগ্য কি? হৃদয়ের বিরহানল বাইরে বেরিয়ে আর দেহকে দগ্ধ করছে, জ্বলছে। দগ্ধ হতে 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 কণ্ঠ পর্যন্ত এসেছে আগুন। তখনও মুখে হরিনাম অনবরত, আগুনটার উপরে উঠছে না। ব্রজবাসীগণ এই অলৌকিক সমাচার শুনে এলেন। বাবা, আপনি এতদিন আমাদের গ্রামে আছেন। উনি তখন হাত তুলে আশীর্বাদ করছেন। ব্রজবাসীগণ, তোমাদের এই গ্রামে কোনোদিন কোনো কষ্ট হবে না, তোমরা সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবে। গভীর রাত্রি, শীতকাল, পৌষ মাস, বৃন্দাবনের ঠান্ডা, সেই হিমেলে হাওয়া বইছে, তুষারপাত, কুয়াশা। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ অদূরে কোন কুঠিরে ছিলেন। বার্ধক্যবশত উনি পিণ্ডাকার। বিহারী দাস বললেন, বাবা এই ঘটনা। তখন উনি বললেন, ওরে আমায় একটু নিয়ে চল, চল নিয়ে। বিহারী দাসের কাঁধে চেপে উনি এলেন। আগুনটা উপরে উঠছে না, তখনও মুখে শ্রী হরিনাম। বিহারী, বাবা একটু তুলো নিয়ে আসতে পারিস? মাঝরাত, অন্ধকার, নিয়ে আয় না, দেখগে। বিহারী দাস অনেক কষ্টে কোন ব্রজবাসীর কাছ থেকে একটু তুলো নিয়ে এলেন। উনি তুলোটা পাকালেন, সলতে করলেন, একটু ঘিতে ভিজিয়ে
এখানের থেকে এখানে ধরলেন সলতেটা, দপ করে আগুন উঠে আর ভস্মীভূত হয়ে গেল বিগ্রহ। এই বিরহানল, সেই মতো অবস্থাতেই সেই স্থানেই সমাধি দেওয়া আছে এখনো। এ কি সম্ভব? যদি সাধন সিদ্ধ মহতে এই প্রকার বিরহ হয়, তো যিনি স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর ভাবকান্তি নিয়ে আজ আস্বাদন করছেন তিন বাঞ্ছা, সেখানে কত বিরহ হতে পারে? আমরা শ্রীমদ্ ভাগবতে পাই, মহাদেবের নিন্দা শ্রবণে পার সতী দেবী যোগানলে করলেন নিজের দেহত্যাগ, সইতে পারলেন না ওই অপমান। তার থেকেও এটি অতি ভীষণ। রঘুনাথ দাস গোস্বামী পাদ এই রাধা কুণ্ড তীরে বসে কাঁদছেন, দিবানিশি কাদা, হা রাধি হা স্বামিনী তবই বাস্মি তবই বাস্মি তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। হে রাধে, আমি তোমার, আমি তোমার, আমি যে তোমারই ত্রিসত্য করে বলছে, তোমা বই আর কিছু জানি না, চাই না। নয়মাং চরণান্তিকম, তুমি তোমার চরণে আমায় নিয়ে চলো। সেই সময় শ্রী রূপ গোস্বামী পাদ লিখলেন একটা নাটক, মাথুর বিরহ ললিত মাধব। রঘুনাথ, দেখো তো নাটকটা কেমন হয়েছে। কারণ শ্রীরূপ জানেন রঘুনাথ রাধা বিরহেরই মূর্তি, সাক্ষাৎ বিপ্রলম্ভ রস। রাধা কৃষ্ণ প্রেমর্মি নিবহে ঘূর্ণন সদা দিব্যতি। মন্দর পর্বতের মতো ঘুরছেন শ্রী রাধা কৃষ্ণ প্রেম সমুদ্রে। তালপাতার পুঁথি গ্রন্থ পড়ি রঘুনাথ দিবানিশি কাঁদে, বিরহরস্ত হইলা অস্থির চিত্ত, ধৈর্য নাহি বান্ধে। বুকে করে রাখেন পুঁতি, অশ্রু জলে ভেসে যান। এত উৎকণ্ঠা যে প্রাণ যায় 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 বিরহে। রূপ গোস্বামী পাদ শুনলেন যে রঘুনাথের প্রাণ কণ্ঠাগত, আর বাঁচবে না রঘু। তখন তারই জন্য একটা নাটক আবার লিখলেন, সম্ভোগ রসময় একটি লীলা, দান কেলি কৌমুদি। রঘুনাথ, ওটা দাও, একটু সংশোধনের কাজ আছে, এইটা পড়ো। সেখানে দান ঘাটিতে অবরোধ লীলা, গোবিন্দ কুণ্ডে একটি যজ্ঞ হচ্ছে, সেইখানে রাধারানী সখীগণ সঙ্গে স্বর্ণ কলসিতে ঘৃত নিয়ে আর দিতে যাবে। পথে গোবিন্দ অবরোধ করেছেন, দান দিয়ে যাও, এটা দান ঘাটি। কত হাস্য পরিহাস রস, অবরোধ করছেন, যেতে দেব না। ছুঁইও না নীলাজ কানাই, আমরা পরের নারী, সর দূরে, সাবধান হয়ে কথা বলো। রাজকন্যা আমরা, আমি রাজকন্যা, সাবধানে কথা বলবে, নিজের ওজন বুঝে। ছুঁইও না নীলাজ কানাই, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে,
সচিলে স্নান করি। সরো, দূরে সরে যাও। কেন ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে? হাস্য পরিহাস রস। এত ভালো লাগলো রঘুনাথের সেই গ্রন্থখানা, আনন্দে আত্মহারা। বিপুল পিপাসার পরে যখন প্রাণ যায় যায় পিপাসা, তখন কেউ যেন অমৃতের ঘড়া সামনে এনে দিল, বুকটা ভরে গেল। সেই গ্রন্থের শেষে পূর্ণমাসী দেবীর প্রার্থনায় রূপ গোস্বামী পাদ লিখেছেন। পূর্ণমাসী দেবী প্রার্থনা জানাচ্ছেন শ্রীকৃষ্ণের কাছে, রাধা কুণ্ড তটি কুঠির বসতি ত্যক্তান্য কর্মা জন সেবাম এব সমক্ষমত্র যুবয় কর্তুম য সমুৎকণ্ঠতে বৃন্দারণ্য দোহদ পদবী ক্রীড়া কটাক্ষদ্দুতে তত্তর্ষাক্ষ তরুরস্য মাধব ফলিস্তূর্ণং বিধেহি স্তয়া। হে মাধব, তোমার কাছে প্রার্থনা, যারা রাধা কুণ্ড তটি, এই রাধা কুণ্ড তটি কুঠির বসতি, কুটির করে বাস করেন। কেমন? ত্যাক্তান্য কর্ম, সমস্ত কর্মকে ত্যাগ করেছেন। আশা ভরসা, কোনো আকাঙ্ক্ষা তাদের সংসারের নেই। কিছুই কি তারা চান না? বললেন, তোমাদের সাক্ষাৎ দর্শন এবং সেবা যারা কামনা করেন, বৃন্দারণ্য দোহদ পদবী ক্রীড়া কটাক্ষদ্দুতে, হে বৃন্দাবনবাসীর নিখিল মনোবাসনা পরিপূরণকারীন, তুমি কি তাদের মনোবাসনা পূর্ণ করো না? সব ছেড়ে এই ধামে তোমার কুণ্ড তীরে পড়ে যারা দিবানিশি কাঁদছেন, আর কিছুই চান না, কেন বিলম্ব? কেন কেন কৃপা করছ না? শীঘ্র তার মনোরথ পূর্ণ করো, আশীর্বাদ। রঘুনাথের দিকে তাকিয়ে এই রূপ গোস্বামী পাদ এই প্রার্থনা জানালেন দেবী পূর্ণমাসীর মুখ দিয়ে। এত রঘুনাথের বিরহ আর এত স্বরূপাবেশ, খান তো একটু মাঠা, পোয়াটেক খানেক, তাও পাতার দোনায়। স্থানটা কি? একদিন দাস ব্রজবাসী তিনি সেবা করেন, ওই মাঠাটা জোগাড় দেন, বড় পাতা। আজকে অনেকটা মাঠা নিয়ে এসেছেন, দোনাটা বড়। নব্যপত্র দেখি গোসাই তাহারে পুছিলা, ব্রজবাসী এই নব্যপত্র তুমি আজই কোথা পাইলা? বড় পাতাটা দেখছি। ব্রজবাসী বলছেন, আমি গোচারণ করতে গিয়েছিলাম, বড় পাতা দেখে ভাবলাম আপনি তো এক পাতা ওই এক দোনাই নিয়ম করে পান, বেশি তো নেবেন না, তো পাতাটা বড়। যখন শুনলেন যে কোথাকার গাছের পাতা এটা, ওই চন্দ্রাবলীর গ্রাম সখীস্থলী, সেখানের থেকে আনা হয়েছে। চন্দ্রাবলীর সখীস্থলী নাম শুনি শ্রীপাদ ক্রোধে অন্ধ হইলা, সেই তক্র সহ সেই দোনা দূরে ফেলাইয়া দিলা, টান দিয়ে ফেলে দিলেন রেগে। তো উনি তো স্তবাবলী গ্রন্থে ব্রজবিলাস স্তবে চন্দ্রাবলীর বন্দনা করেছেন কৃষ্ণপ্রিয়া। তো তার জায়গার দোনা সেই সেখানকার গাছের
পাতায় নির্মিত, ওটা নিতে আপত্তি কি? এত স্বরূপের অভিনিবেশ। শেষে বলে দিলেন, সে তো কিছু বুঝতে পারছে না, হকচকিয়ে গেছে বেচারি, কি অপরাধ করলাম। সে চন্দ্রাবলীর গ্রাম না যাইবে তথি, যদি আর যাও তো মাঠা খাবই না তোমার ঘরে। কতখানি স্বরূপের আবিষ। একদিন গোস্বামী পাদের শরীর অসুস্থ, অজীর্ণ, পেটের অসুখ। বিঠ্ঠলনাথ বল্লভাচার্যের পুত্র, এই সমাচার শুনে উনি মথুরার থেকে বৈদ্য নিয়ে এলেন। বৈদ্য নারী দেখে বলছেন, গোস্বামীজি, আপনি অনেক পক্কান্ন মিষ্টান্ন খেয়েছেন, তাই অজীর্ণ হয়ে গেছে ঘৃতপক্ক ভোজনে। সেবক বলছে, ইনি কোনোদিন মিষ্টান্ন পক্কান্ন চোখেই দেখেন না, খাওয়া তো দূরে। ভালো করে আবার নারী দেখেন না, ঘৃতপক্ক না খেলে এ অজীর্ণ হবে না, নারীতে পাচ্ছি আমি। উনি চুপচাপ বসে শুনছেন গম্ভীর। শেষে বললেন, কবিরাজ মশাইয়ের মানটা তো রাখতে হবে, না হলে হয়তো বলতেন না। ওগো, তোমরা তক্ক করো না। কাল আমার প্রাণেশ্বরী শ্রী গোবিন্দের অধরামৃত খেয়ে আর আমায় বললেন, তুলসী, এই নে প্রাণনাথের অধরামৃত খা। ঈশ্বরী নিজে ডেকে দিচ্ছেন, আমি সব খেয়ে নিয়েছি, তাই এই অজীর্ণ। আচ্ছা, ওটা তো খেয়েছেন মানুষে, কিন্তু তার প্রভাব এই দেহে। এইটি হচ্ছে রাগানুগীয় সিদ্ধি। তারা নিত্য সিদ্ধ পার্ষদ হয়ে সাধনার আদর্শে নেমে এসে স্বয়ং সাধনা করে বিশ্বজীবকে শিক্ষা দিয়েছেন গৌড়ীয় বৈষ্ণব ভজন পরিপাটিটি কেমন, কত বিরহময় এই সাধন মার্গ। তোমার বিরহানল সতত ধিক ধিক করে চিত্তকে দগ্ধ করে। প্রাণেশ্বরী তুয়া বিচ্ছেদ অনলে, নিরবধি চিতমল ধিকি ধিকি জলে। কিন্তু এই বিরহ রসের সঞ্চার মহাপ্রভুর থেকেই। গৌড়ীয় বৈষ্ণবের ভজন ধারা অশ্রু জলের, আনন্দের নয়। এই যে খাওয়া দাওয়া, হাসি, দিব্যি মজাক, দেহসুখ, মাদৃশ জীবের জীবন নষ্ট হলো। ভজন সাধন বহু দূরের কথা, শ্রদ্ধাই হলো না। কিন্তু মহাপ্রভু এবং গৌর পার্ষদগণের জীবন চরিত্র আলোচনায় দেখা যায় যে তাদের ভজনাদর্শ অশ্রু জলের। কিন্তু সঞ্চারটা কোথার থেকে হয়েছে? মহাপ্রভুর থেকে। শ্রীপাদ গম্ভীরার গৌরাঙ্গকে স্ফুরণে পেয়েছেন। সে তো সাক্ষাৎ বিপ্রলম্ভ রসের মূর্তি। দেখছেন সেই কাদা মানে অশ্রু জলে স্নাত গৌরাঙ্গীর মুখখানা, বিরহিণী ব্রজাঙ্গনা, সাক্ষাৎ রাধারানী যেন কৃষ্ণ বিরহে বসে বসে কাঁদছেন। নয়ন জলে যার পাণ্ডুর বর্ণ গণ্ডের প্রান্ত ভাগ বিধৌত হচ্ছে,
ধারাকারে জল গণ্ডদেশ বেয়ে পড়ছে। আমরা চৈতন্য চরিতামৃত অনুশীলনে জানতে পাই মহাপ্রভুর তিনটি ভাব। এক তো দাস ভাব, সবসময় কৃষ্ণ দাস্য রসে ভাসছেন, নিজে ভক্তি অঙ্গ যাজন করছেন, ভক্তের সেবা করছেন। ধুতি বহে সাজি বহে লজ্জা নাহি করে, সম্ভ্রমে ভক্ত আসি হাতে ধরে। বিশ্বম্ভর শ্রীবাসের সাজি ধুতি বইছেন গঙ্গা জলের কলস। দাসেরে সেবিলে সে কৃষ্ণ ভক্তি মিলে, ভক্তভাব। গয়ার থেকে এলেন তাও ভক্তভাব। শেষে শ্রীবাসের প্রাঙ্গণে যখন সেই মহাভিষেক, তখন থেকে প্রকট হলো ঈশ্বর ভাব, ভগবত আবেশ। অদ্বৈত আচার্যকে কৃপা করলেন। উনি যেমন এনেছেন, তেমনি উনি তো বিশ্বম্ভরের পূজা আগে জগতে করলেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ বলে উনি তো তুলসী দল অর্পণ করলেন শ্রীচরণে। সাক্ষাৎ আমার মদন গোপাল, তার আদর্শে সবাই। আমরা নদিয়া লীলায় দেখতে পাই কখনো ঈশ্বর ভাব, কখনো ভক্ত ভাব। তারপরেই তো সন্ন্যাস। সেই কণ্টক নগরীতে গিয়ে সন্ন্যাসের পর আসলে সন্ন্যাসটি কি? সন্ন্যাসী বুদ্ধিতে মোরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দোষ পাইবে নিস্তার। সবাই তো মানল না। যেদিন গোপী 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 জপ করছিলেন, পড়ুয়া এলো, নিমাই পণ্ডিত কি জপ করো? আরে ভগবানের নাম করো, গোপী গোপী। উনি ঠ্যাঙা নিয়ে ছুটলেন, ভয়ে পালিয়ে গেল। যুক্তি করলো, একসঙ্গে জন্মেছি, একসঙ্গে পড়েছি, আর আজ নিমাই পণ্ডিত বড় হয়ে গেছে, ঠ্যাঙা নিয়ে আসে আমাদের দিকে, দেখে নেব আমরা। তখনই প্রভু বললেন, খাইনু পিপ্পলি খণ্ড কপ নিবারিতে, উলটি বাড়িল কপ নারিল রাখিতে। এই নবদ্বীপের সবাই তো আমায় মানল না, কি করব? এদের নিস্তারের জন্য আমি সন্ন্যাস আশ্রম অঙ্গীকার করব। সন্ন্যাসী তো সবার প্রণম্য, সকল বর্ণের সকল আশ্রমেরই প্রণম্য সন্ন্যাসী। সন্ন্যাসী বুদ্ধিতে মোরে করিবে নমস্কার, ওই ছলে প্রেম দেব, তথাপি খণ্ডিবে দোষ পাইবে নিস্তার। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন, সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন। কবিরাজ গোসাই পাদ বললেন। এইবার সন্ন্যাস হলো, সে কি বিরহের দৃশ্য, সমস্ত কাটোয়াবাসী কাঁদছেন। তিন বাঞ্ছা প্রপূরণের দ্বারোদ্ঘাটন। নদিয়া লীলায় তো সম্যক রূপে তিন বাঞ্ছা আস্বাদন হয়নি, এই জন্য নীলাচল লীলা অধিক অধিক গুরুত্বপূর্ণ। তিন বাঞ্ছা আস্বাদনটা কোথায় হলো? এই নীলাচল লীলা। সন্ন্যাস নেওয়ার পরেই মহাপ্রভুর ভিতরে রাধা ভাবের প্রাকট্য ঘটল, কিন্তু তখনও স্ফুট নয়। বৃন্দাবনে যাব, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন? হাহাকার, বাহ্যাবিষ শূন্য। চলছেন চলছেন দিক বিদিক দিশেহারা, খাওয়া নেই দাওয়া নেই, 3 দিন ঘুরছেন রার দেশে। নিত্যানন্দ প্রভু মিছে কথা বলে
আর গঙ্গা তীরে নিয়ে এলেন, যমুনা দেখাচ্ছেন গঙ্গাকে দেখিয়ে। প্রভু বৃন্দাবনে এসে গেছি, এই যে যমুনা, গঙ্গাকে দেখাচ্ছেন। অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমাচার প্রেরণ করেছেন। আগেই আচার্য নূতন নৌকা নিয়ে এলেন। প্রভু জিজ্ঞাসা করছেন, আচার্য গোসাই, আপনি বৃন্দাবনে কবে এলেন? আর আমি যে বৃন্দাবনে এসেছি আপনি জানলেন কি করে? অদ্বৈত আচার্য প্রভু হেসে বললেন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তব আগমন। গঙ্গা, চিরপরিচিত গঙ্গাকে চিনতে পারেননি, কত আবেশ। শ্রীপাদ, তুমি যে বললে যমুনা, স্নান যে করলাম আমি। আচার্য প্রভু মধ্যস্থতা করছেন, শ্রীপাদের বচন মিথ্যা নয়। প্রয়াগে গিয়ে যমুনা তো গঙ্গায় মিলে গেল। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। তুমি পশ্চিম ঘাটে স্নান করেছো তো যমুনায় স্নান হয়ে গেছে। মহাপ্রভু আর কিছু বলতে পারলেন না। প্রভু, নদিয়াবাসীগণ তারা প্রাণে বাঁচবেন না। মায়ের আজ দীর্ঘদিন উপবাস, সচি প্রাণ তার যাই যায়, আমার গৃহে চলো। অনেক কাকুতি মিনতি করে শান্তিপুরে নিয়ে এলেন। সচি ঠাকুরানীকে আনানো হলো। সারা নদিয়ার লোক ভেঙে এলো সেদিন শান্তিপুরে। ভোজনাদি হলো। সন্ধ্যাবেলা অদ্বৈত আচার্য প্রভু সবাই আছেন, উনি একটা গান ধরলেন। মহাপ্রভু সামনে, মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে, সখীরে কি কহব আজি আনন্দ, চিরদিনে মাধব মন্দিরে মোর। রাধারানীরই ভাব মনটা এই গানে, এই পদের। মুকুন্দ দোহারি করছেন, সখীরে কি কহব আনন্দ, চিরদিনে মাধব মন্দিরে মোর। প্রভু কি আর স্থির থাকতে পারেন? হৃদয় মিলে গেল, মাধবকে পেয়েছি। উনিও নৃত্য করছেন। অদ্বৈত আচার্য প্রভুও ঘুরে ঘুরে নৃত্য করছে। কি মধুর সেই নয়নরঞ্জন নৃত্য। শেষে মূর্ছা। 7 দিন কাটলো কিভাবে, নিমিষের মতো। নীলাচলে ফিরে গেল, নীলাচলে যাত্রা করলেন। মাগো, বড্ড অন্যায় করে ফেলেছি সন্ন্যাস নিয়ে, এখন তুমি যা আদেশ করবে। যদি আমি নবদ্বীপে থাকি তো লোকে নিন্দা করবে, সন্ন্যাস নিয়ে আবার সেই পূর্বাশ্রমে ঘর গৃহস্থ নিয়েই থাকলো। সচি বললেন, নিমাই, তোমার নিন্দা হোক এটি আমি চাই না। তুমি নীলাচলে থাকো, বেশি দূরে নয়, সমাচার পাবো আমি। যে পথে তুমি পা দিয়েছ সেই পথ তোমার সুরক্ষিত হোক। আশীর্বাদ করলেন মা। মাতৃচরণ ধুলি মাথায় নিয়ে প্রভু নীলাচলের পথে পা বাড়ালেন। কত কত লীলা। মাঝখানে শ্রী অবধূত চন্দ্র দণ্ডকে খণ্ড করে ফেললেন। জগদানন্দ তার হাতে দণ্ড দিয়ে গিয়েছিল ভিক্ষায়। নিত্যানন্দ প্রভু দণ্ডের সঙ্গে কথা বলছে, যে যাকে আমি হৃদয়ে বহন করি, এ দণ্ড তিনি তোমায় বহন করবেন, অনুচিত। শ্রীপাদ মনে মনে ভাবলেন, কলিযুগে তো দণ্ড নাইও, এবে অস্ত্র না ধরিব, প্রাণিকারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। আর সন্ন্যাসটাও তো কপট সন্ন্যাস হবে,
জীব উদ্ধারের জন্যই সন্ন্যাসী সাজা। উদ্দণ্ড প্রচণ্ড নিত্যানন্দ দণ্ডকে খান খান করে ফেললেন। জগদানন্দ ভিক্ষা করে এসেছেন। এ কি গোসাই, কি হলো? সব বুঝতে পারলেন। ওই ভাঙা দণ্ডটা নিয়ে প্রভুর কাছে ফেলে দিলেন। জগদানন্দ কার সঙ্গে কোন্দল করেছিলেন নাকি পথে? ভাঙলো কি করে জানি না ওসব। জগদানন্দের শুদ্ধ প্রীতি, বাম্য স্বভাব, সত্যভামার রীতি। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ ভাঙলেন কেন দণ্ডটা? উনি বললেন, তুমি যদি ক্ষমা করতে না পারো দণ্ড দাও। একটা বাঁশের কাঠি ভেঙেছি, তার জন্য আবার এত কথা, এত রাগ। একটা বাঁশ ছাড়া তো আর কিছু না। সন্ন্যাসীর দণ্ড একখানা বাঁশ হয়ে গেল। সম্বলের মধ্যে এই ছিল, ভাঙলো কি করে? সাক্ষাৎ সত্যস্বরূপ নিত্যানন্দ প্রভু মিছে কথা বলে দিলেন। প্রভু তো বললেন, আর তোমাদের সঙ্গে কাজ নেই। শেষে ছুটে একাই চলে গেলেন। কিছু দূর গিয়ে আবার দণ্ডটা চাইলেন, দাও, ওই খণ্ডটাই দাও। নিত্যানন্দ প্রভু বললেন, তুমি তো না বুঝে রাগটা করলে, কথাটা তো বলতে দেবে। তুমি পথে সংকীর্তনে নৃত্য করছিলে, পড়ে যাচ্ছিলে, আমার হাতে ছিল দণ্ড। এখন আমি তোমাকে ধরতে গেলাম, শেষে দুইজনই তেছড়া হয়ে সেই দণ্ডের উপরে পড়লাম। তোমাকে নিয়ে আমিও পড়লাম। তো দুইজনের ভার বাসখানা সইতে পারে? ভেঙে গেল। আসল রহস্য এটা। তো ভাঙাটাই দাও। বললেন, সে কোথায় চলতে চলতে কোথায় পড়ে গেছে। আসলে সেই কপতেশ্বরের কাছে ভার্গী নদীতে দণ্ডকে বিসর্জন দিয়ে দিলে। দরকার নেই আর দণ্ডে। নীলাচলে এলেন, সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার। তারপরেই তো দক্ষিণে চলে গেলেন। এইভাবে প্রভুর ভ্রমণে 6 বৎসর কেটে গেল। এই 6 বৎসরে প্রভুর ভিতরে আমরা দাসভাবই দেখতে পাই, ভক্তভাব। যেখানে যেখানে গেছেন ভক্ত আবেশেই। তারপরে নীলাচলে ফিরে এলেন, কাশী মিশ্র আলয়ে অবস্থান করছেন। 6 বৎসরের লীলা, সেই রথাগ্র নর্তন, গুন্ডিচা মার্জন, কত কত লীলা, ভক্ত সঙ্গে বেড়া কীর্তন, এখনো দাসভাব। তবে হ্যাঁ, যখন জগন্নাথ দর্শন করেন তখন রাধা ভাবে বিভাবিত হন সন্ন্যাসী শিরোমণি। আহুশ্চতে নলিন নাভ পদার বৃন্দম যোগেশ্বরৈ হৃদি বিচিন্তমগাধ বোধৈ সংসার কূপ পতিত তরণাবলম্বম গেহ জুষাং মনঃসুদিয়াৎ সদান। যেন কুরুক্ষেত্রে দর্শন করছেন রাধা ভাব এখন। তারপরে তো নিত্যানন্দ প্রভুকে গৌর দেশে পাঠিয়ে দিলেন, যাও আচণ্ডালে নাম প্রেম বিতরণ করো। অদ্বৈত প্রভুকেও আজ্ঞা দিলেন। প্রত্যব্দ আসতেন ঠিকই, প্রভু বলতেন আসবার কি প্রয়োজন, সেইখানে থেকেই অনর্গল নাম প্রেম প্রচার। শেষে রইল কত? এই সবে চলে গেল 6 বৎসর। নবদ্বীপ লীলা 24 বৎসর। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 গেল, থাকলো 24। দক্ষিণ ভ্রমণ আদিতে, বৃন্দাবন আগমন ইত্যাদিতে 6 বৎসর কেটে গেল। আর 6 বৎসর নীলাচলে ভক্ত সঙ্গে নর্তন কীর্তন আনন্দ উৎসব। এতে গেল 6, 6 6 12। বাকি থাকলো আর 12 বৎসর।
এই সময়টি সতত রাধা ভাব, গম্ভীরা লীলা, যেটি ব্রজবাসী বৈষ্ণবগণের অত্যন্ত আকাঙ্ক্ষার সম্পত্তি। চৈতন্য ভাগবতে এই লীলা সংক্ষিপ্ত। পুণ্ডরীক বিদ্যানিধি এলেন, সেই ওরণ ষষ্ঠী জগন্নাথ বলদেব খুব চপেটাঘাত করলেন, হেসেছিলেন। ওই মান্ডুয়া বসন পড়েছেন জগন্নাথ পাণ্ডারাও তাই দেখে। সেইখানেই চৈতন্য ভাগবত শেষ। পড়লেই বোঝা যায় গ্রন্থখানি হঠাৎ বেশাবতার শেষ করে দিয়েছেন। আরো অনেক লীলা রয়ে গেছে তো। সমস্ত বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের মন প্রভুর শেষ লীলা শুনতে। কিন্তু কে লিখবেন, কে জানেন? একমাত্র রঘুনাথ জানেন। চৈতন্য লীলা রত্নসার, সে যে স্বরূপের ভাণ্ডার। তখন আর বিশেষ কিছু কোনো পার্ষদ প্রভুর কাছে নেই, প্রভু রাখতেন না। স্বরূপ জগদানন্দ, রামানন্দ রায়, গোবিন্দ, ভগবান আচার্য, কাশীশ্বর ইত্যাদি কতিপয় পরিকর, রামাই নন্দাই আদি। তার মধ্যে সেই নিগুড় গম্ভীরায় প্রভুর যে আলাপ প্রলাপ বিলাপ হাহাকার, সে সময়ে সেখানে যাবার আর কেউ অধিকারী নন। স্বরূপ দামোদর রামানন্দ রায়। গোবিন্দ দাস সে অত শত বোঝে না। এই কান্নাকাটি, কেবল দিন রাত গান আর গান, কথা আর কথা, শ্লোক আর শ্লোক। গোবিন্দ চায় প্রভুকে একটু ভালো করে প্রসাদ পাওয়াবো। প্রভু যথা সময়ে শয়ন করবেন, বিশ্রাম করবেন, হাসবেন, তবে গোবিন্দের মন ভালো লাগে। এই কান্নাকাটি হাহাকার কি ভালো লাগে? মূর্ছা আর মূর্ছা। গোবিন্দ সব দেখতে পারেন না, উনি দূরে সরে যান। সেই নীরব গম্ভীরায় স্বরূপ দামোদর রামানন্দ রায়। চৈতন্য লীলা রত্নসার, সে যে স্বরূপের ভাণ্ডার। তিহ থুইলা রঘুনাথের কণ্ঠে। আর রঘুনাথের কাছ থেকেই পেলেন কৃষ্ণদাস কবিরাজ, রসিক ভকতরাজ মাঝ। উনি আমাদেরকে দিলেন সেই রাধা ভাবের সম্যক বিবৃত্তি চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থে। সেইখানে লিখছেন, আর যে রহিলা প্রভুর ১২ বৎসর, শেষ যে রহিলা প্রভুর ১২ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। শ্রীরাধার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মতো দশাপ্রভুর হয় রাত্রি দিনে। এখন তাহলে মহাপ্রভু রাধা আত্মহারা ১২টি বৎসর সেইভাবে কেটেছে। কোনদিন রাধাভাবে বিভাবিত গৌরাঙ্গের চিত্তে জেগেছে পূর্বরাগ, আস্বাদন করছেন স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে। দিন কেটে গেল। কোনদিন রূপানুরাগ, কোনদিন অভিশাপ, কোনদিন বাসক সজ্জিকা, কোনদিন উৎকণ্ঠিতা, কোনদিন খণ্ডিতা, কোনদিন মান, কোনদিন কলহান্তরিতা। এই সবের আস্বাদন। কোনদিন আক্ষেপ অনুরাগ, কোনদিন ব্রজবালার কৃষ্ণ সাধন, কোনদিন মহারাস। এইভাবে আস্বাদন করতে 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 সেই চণ্ডীদাস বিদ্যাপতির পদ, সেই জগন্নাথ বল্লভ নাটক, সেই গীত গোবিন্দ, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ। শেষে মাথুর ভাব, শ্রী শ্রী বৃষভানুনন্দিনীর মাথুর বিরহ, উদ্ঘূর্ণা দশা। মেঘ দেখে ছুটে যাচ্ছেন, চটক পর্বত দেখে গোবর্ধন ভ্রমে ছুটে যাচ্ছেন, সমুদ্র দেখে যমুনা ভ্রমে ছুটে গিয়ে ঝাঁপ দিচ্ছেন।
রাত্রিবেলা দেয়ালে মুখ ঘষছেন। তখন প্রভুকে নিয়ে ভীষণ বিপদে পড়লেন ভক্তগণ। সব সময় চোখে চোখে রাখতে হতো, কখন কি করে বসে। যেদিন সেই যাচ্ছিলেন পথ দিয়ে, হঠাৎ দেবদাসীর কণ্ঠে শুনতে পেলেন সেই গুর্জরী রাগিনীতে শ্রিত কমলা এই গীত গোবিন্দের পথটি। আবেশে সেই সিজের কাটা, মনসা কাটার গাছগুলো ভেঙে প্রভু চলেছেন, তার মধ্যে দিয়ে ক্ষতবিক্ষত অঙ্গ। তাড়াতাড়ি গোবিন্দ গিয়ে ছুটে জড়িয়ে ধরলেন, প্রভু প্রভু কোন রমণী গাইছেন, কোন রমণী। প্রভু আত্মহারা, সঙ্গে সঙ্গে লজ্জায় ফিরে এলেন, গোবিন্দ আজ আমায় প্রাণে বাঁচালে। এই প্রকার বিরহ উন্মাদ দশা, উদ্ঘূর্ণা, শেষে হলো দিব্যন্মা, ভ্রমাভা কাপি বৈচিত্রী। শ্রীল সরস্বতী পাদ এই শ্লোকে সেই দিব্যন্মাদবতী রাধারানীর ভাবে আবিষ্ট শ্রী গম্ভীরার গুপ্ত নিধিকে পেয়েছেন স্ফূর্তিতে। শ্লোকে তারই বর্ণনা, সতত ক্রন্দন, হাহাকার, হাহার, ব্রজবিরহিণী ভাবমগ্নশ্চকাস্তি। শ্রী গৌরাঙ্গ সেই গম্ভীরা মন্দিরে শোভিত হচ্ছেন, সেইভাবে বিভাবিত চিত্ত। শ্রীমদ আনন্দী ব্যাখ্যাকার অপূর্ব এই শ্লোকটির করেছেন রস নিষ্কাশন। শ্রী শ্রী